টিপ পড়ে আছে, দেখছে চাল আছে এই আছে, পুরো শক্তর মতো আঠার মতো লেগে আছে। তো আমি বললাম এটা হরিচন্দন, কিন্তু এটা হরিচন্দনটা দিলে না মাছ মাংস এগুলো খাওয়া যায় না। রাবণের যে স্পেশালিস্ট ডক্টর, যে রাবণকে ট্রিটমেন্ট করতো, সে তখন তাকে কল করলো। কিন্তু সেই দিকে কিন্তু আমার হাজবেন্ড কিন্তু সত্যি কথা বলতে গেলে কি প্রতিটা ক্ষেত্রে একদম মানে আমাকে খুব খেয়াল করে। দেখো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি, একটুখানি বাইরে বেরিয়েছিলাম, তো বাইরে বেরোতে একটা বেশ মজার ঘটনা হয়েছে। তার আগে খুব জোরে খিদে পেয়ে গেছে, পেট চঞ্চল হচ্ছে। দেখি আমার জন্য কি রেখে গেছে, কারণ আমি সবসময় বলি একদম অল্প ভাত রাখতে, অল্প একদম দুমুঠো ভাত। আমি জাস্ট ভাতটাকে একটুখানি গরম করে নিয়ে আসছি, আর ডাল এখানেই আছে, ঠিক আছে। দেখো ভাতটা নিয়ে চলে এসেছি। ভাত দেখলে হাসি পাবে, বুঝলে, মানে এত ভাত পেটে বসে। তো ডালটা আর গরম করলাম না, কারণ যেহেতু ভাতটা গরম করে ফেলেছি তো মাইক্রোতে, আগে নিয়ে বসি, তারপর একটা মজার কথা শোনাচ্ছি। আমারই হাসি লাগছে, একটু ডালটা বেশি করে নেবো, সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। এই যে আমার কপালে যে টিপটা, সেই টিপটা নিয়ে কথা। দেখো বসে পড়েছি, ভাতের কোয়ান্টিটি দেখছো, দেখো কোয়ান্টিটি দেখলে হাসি পাচ্ছে না? আজকে একা একাই খাবো, একা একা খাবো, আর তোমাদের সাথে কথা বলবো। একটু নুন নিয়ে নি, আমি একটু নুনটা বেশি খাই, কি করবো, আমার সবাইতে একটু নুন যাবে, নুন আর আচারটা নেই, ছাড়, আর উঠবো না। হ্যাঁ, তো এই টিপ বললাম যে টিপটা নিয়ে কথা বলবো, সেই টিপটা হচ্ছে যে, তো গেছি, তো যেহেতু সামনেই একটা বিয়ে বাড়ি, তো নিজের জন্য কিছু কেনাকাটি করতে গেছিলাম। তো কেনাকাটি করতে তো আমি বললাম না তোমাদেরকে, যে আমি আগেই মনে হয় বলেছিলাম তোমাদেরকে, যে আমি বাইরে বেরোলে আমার চট করে মুখে বাংলা কথা তো আসেই না, ভাইয়াজি ইয়ে দিজে না, ভাইয়াজি ও দিজে না, মানে আমি এইভাবে ওনার সাথে নন স্টপ কথা বলে যাচ্ছি। উনিও দেখাচ্ছেন আমাকে, বলছেন না এটা, কেন, যেহেতু খুব তাড়া পড়ে গেছে, মানে নিতেই হবে, তো সেই জন্য আমি এখন সেলাই করতে পারছি না, কারণ ওদের সময়ের অভাবের জন্য, নাহলে আমি করে নিতাম। তাই ভাবলাম রেডিমেডই কিনে নিই। তো ওখানে আরো দুটো অল্প বয়সী মহিলা এসছে, অল্প বয়সী মহিলা মানে কি, মোটামুটি এই আমাদের বয়সের কাছাকাছি মহিলা এসছে। তো তারা অনেকক্ষণ ধরে আমাকে ওয়াচ করছে। তো আমি এমনি কথা বলছি, কিন্তু মাঝে মাঝে দেখছি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পারছি না, কারণ আমি বাইরে থেকে এসেছি, মুখটা হাত পা ধুয়েছি, ফ্রেশ হয়েছি, যেহেতু তোমাদেরকে বলবো বলে মুখটা ধুইনি, ক্লিন করিনি। হুম, কেন সেই জন্য কেন ক্লিন করিনি সেটা বলছি। তো অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে তো আমার মানে কপালটা দেখছে। হুম, কপালটা দেখার কারণটা বলছি, দেখো তোমরা ভালো করে সামনে থেকে কপালটা দেখে নাও, দেখতে পেলে কপালটা, ভালো করে সামনে থেকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো এইটা দেখছে এই কারণে যে আমাকে তখন বলছি আপনি কি বাইরে থাকতেন বা বাইরে থেকে এসছেন, মানে ওরা আমাকে এইভাবে প্রশ্ন করে যাচ্ছে। একটু মুখে ভাতটা দিয়ে নি, বুঝলে। আমি বললাম হ্যাঁ, কেন বলুন তো। তখন বলছে, এবার যখন আমি বাংলা কথা বলছি, তখন দেখছি আমার বাংলা পরিষ্কার উচ্চারণ, মানে আমি মনে মনে ভাবি বেশিক্ষণ কথা বললে তাহলে ঠিক ধরা পড়ে যাব যে আমি কি, কেন মাঝে মাঝে বাংলা কথাতে একদম ডিসব্যালেন্স খেয়ে যায় আমার। তখন বলছে না আপনার কপালটা দেখছি। তো আমি কেন বলুন তো। বলছে না আপনার কপালে যে, তোমাদেরকে আগের দিনও আমি বলেছিলাম যে চন্দনটা, মানে এটা কি টিপ পড়ে আছে, মানে চন্দন বলেনি, মানে কি বলছে আপনি কি টিপ পড়ে আছেন, দেখছে চাল আছে এই আছে, পুরো শক্তর মতো আঠার মতো লেগে আছে। তো আমি বললাম এটা হরিচন্দন। এইবার বলছে আচ্ছা আমরা তো ওদের মতো পড়তে পারি না, মানে আমাদের দ্বারা হয় না, আপনি সেই পড়ে আছেন, আপনার খুব চালগুলো তো ঝরে পড়ছে না কিছু না। আনছি হ্যাঁ, আমি যখন জল দিয়ে মুখটা ধোবো তখন অটোমেটিক ওটা পড়ে যাবে, অসুবিধা হবে না। কি করে তৈরি হয় হরিচন্দন, কি করে এটা হয়, মানে সে নানা রকমের প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হয়েছে। আমি তখন বললাম যে আমি আজকে তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করবো, কারণ এটা অনেকের মধ্যে একটা প্রশ্ন, যে তুমি কপালে পড়ে থাকো সারাদিন সারাদিন, মানে ঘুরে বেড়াও, কিচ্ছু হয় না, সচরাচর আমাকে কেউ ঠিক করতে দেখায় না, আর আমি বিশেষ বিশেষ দিনে এই হরিচন্দনটা করি। তো আমাকে আমি যে বললাম হ্যাঁ আজকে তো শনিবার, সেই জন্য আমি পড়েছি, আমি সচরাচর মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, আর যদি কোনো ভালো একাদশী, পূর্ণিমা, অমাবস্যা থাকে তখন আমি হরিচন্দনটা পড়ি। তো আমি বললাম যে আমি এইগুলো মানতে হয়, এটা পড়তে গেলে এটা এগুলো মানতে হয়। তখন আমাকে বললো কি আনছি দেখো যারা বাইরে থাকে তারা তো ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান, তো তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হয় না।
তখন আমি বলছি না তুমি বানাবার প্রসেসটা বলো না। আমি বলছি কোনো বানাবার প্রসেস খুব একটা হার্ড না যে তুমি ভাবছো যে এটা করতে গেলে অনেক মনে হয় কষ্ট করতে হবে, এই কথা নিয়ে কিচ্ছু না, প্রত্যেকের ঘরেই আছে, আমরা সেটাকে ইগনোর করে দিই, কোনো জিনিস কিন্তু ফেলা যায় না, আমি এইভাবে বলছি। তখন বলছে তো কি করে, আমি দেখো তোমাদের ঘরে তো তুলসী গাছ আছে, বলছে হ্যাঁ। আমি যখন তুলসী গাছটা যখন শুকিয়ে যায় তখন তোমরা কি করো, বলছে কি করি। আমি যে সত্যি সত্যি কথা বলবে, তুলসী গাছ যখন তোমাদের শুকিয়ে যায়, আমরা বলি যে যেমনি দেহ রেখেছে তো তুলসী গাছও দেহ রাখে, তো তোমরা সেটাকে কি করো, বলছে তুলে আমরা ফেলে দিই জঙ্গলে। আমি বলছি হ্যাঁ, কিন্তু আমরা যেটা করি যখন তুলসী গাছটা দেহ রাখে, মানে তুলসী তো তুলসী গাছে পুজো করি, তুলসী গাছে নানা রকম আমরা যে বিধি আচার গুলো করি, তুলসী বিবাহ করি, তো দেহ রাখার পরে তো ওর একটা অস্তিত্ব আছে। তখন বলছে হ্যাঁ তুমি ঠিকই বলছো, আনছে ওটাকে আমরা ফেলি না। তো বলছে কি করো, আনছে ওই যে তুলসীর যে কাঠগুলো, ওই যে তুলসী মালা হচ্ছে, তুলসী শুকিয়ে যাওয়ার পর সে বড় বড় ফ্যাক্টরিতে, বলছে হ্যাঁ তুলসী গাছটা যে শুকিয়ে যাওয়ার পর যে ডালপালা গুলোকে আমরা গুলোকে সুন্দর করে শুকনো গুলোকে তুলে রেখে দিই। আর এই যে বলছো হরিচন্দন, হরিচন্দন কিচ্ছু না, চন্দন, যে যখন আমরা পিষি যে চন্দন বাটাটা হয়, সেই চন্দন বাটার উপরে তখন ওই যে তুলসী গাছের যে ডালগুলো শুকনো সেগুলোকে আস্তে আস্তে করে ঘষি, ঘষে তার মধ্যে একটুখানি জল দিয়ে ঘষি, যেমনি চন্দন ঘষে ঠিক ওইভাবে আমরা জল দিয়ে ঘষি, তার মধ্যে একটুখানি সিঁদুর আর একটুখানি হলুদ, এই দুটো দিয়ে মিক্স করে দিই ওই মানে তুলসী গাছের মানে ডাল, শুকনো ডালের যে কাঠটা বেরোয় তার সাথে একটু চন্দন আর একটুখানি হলুদ মিশিয়ে কপালে দিই, আর তারপরে ওই চালটাকে সেটা দিয়ে দিই, অটোমেটিক ওটা আঠার মতো সেটে যায়। বলছি ব্যাস আর কিছু করো না, আমি সত্যি বলছি কিচ্ছু করি না, কিছুতেই বিশ্বাস করছে না। আনছি হ্যাঁ কিন্তু এটা পড়লে হরিচন্দনটা দিলে না মাছ মাংস এগুলো খাওয়া যায় না। আনছি তোমরা দিলে তোমাদের কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, কেন ম্যাক্সিমাম বাঙালি, আমিও দেখো পিওর বাঙালি, বাঙালি মানে কাঠ বাঙাল, মানে আমাদের বাড়িতে সম্বন্ধ আসলে যে তোমাদেরকে প্রথমেই একবার বলেছিলাম যে তুমি এদেশীয় না এখানকার জিজ্ঞাসা করে নেবে, যদি এদেশি হয় আউট, বাঙাল হলে ইন, মানে এই অবস্থা ঘটককে বলা আছে। তো আনছি দেখো কিন্তু বলছে তুমি বাঙালি হয়ে এত নিয়ম কি করে করে, আনছি না আমি বাঙালি, পিওর বাঙালি, কিন্তু তার সাথে আমার একটা যুক্ত আছে, বলছে কি, আনছি আমি ছোট থেকে না উত্তরাখণ্ডে মানুষ হয়েছি, তো সেখানে কি হইতো দেখো সেখানে সবসময় ভেজ, তো আমরা ওই হরিচন্দনটাই পড়তাম, তো আমাদের ওটা অভ্যাস হয়ে গেছে, আমাদের কাছে আসলে চট করে হয় না, যেহেতু এখন এখানে বিয়ে থাওয়া হয় ওই জন্য অনেক সময় মাছ মাংস হয় বলে আমি সেই দিনকে করি না, কিন্তু আমি কোনো দীক্ষা মিক্ষা নিইনি। তো আমি ওকে বোঝালাম, তখন বলছে তাই, যে হ্যাঁ এটা করলে তোমার দেখো নিজে থেকে মনটা ভালো লাগবে, একটা তো পাওয়ার আছে না, তখন ওরা বেশি বলছে হ্যাঁ। তখন ও এবার জিজ্ঞাসা করছে কি পাওয়ার আছে এই প্রাণী, দেখো এত আমিও জানি না, কিন্তু একটাই জানি সব প্রতিদিন সকালে সূর্য উদয় হচ্ছে, সন্ধ্যের সময় অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, এইগুলোকে কি সায়েন্স ইগনোর করতে পারছে? সায়েন্স বলে কোনো পাওয়ার নেই, যদি কোনো পাওয়ারই যদি না থাকে তাহলে এগুলোকে ইগনোর করে দিই। এত রোদের টেম্পারেচার বাড়ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক আছে সায়েন্সের যখন এতই ক্ষমতা আছে বলে দিক এই টেম্পারেচারটা হবে না, এই মাসে সূর্য উদয় হবে না। তো আমি এরকম বলছি, তো বলতে বলতে তারপর আমাকে যখন বলছে আনছি, তখন আমাকে বলছে তুমি ডাক্তার বিশ্বাস করো, আনছি অবভিয়াসলি আমার কিছু হলে আগে আমি ডক্টরের কাছে যাই, আমি অন্ধবিশ্বাস না যে ওই জল খেলে ওইটা খেলে আমার রোগ কিওর হয়ে যাবে, আমি তখন এগুলো বলছি। হুম, আমি তুমি দেখো তুমি যদি বলো ডাক্তার বিশ্বাস করো না, ও জানি যে আমি করি, অনেকে আছে ওই অন্ধ কুসংস্কারের পিছনে দৌড়ে এটা হলে এটা হয়ে যাবে, সেটা আমি একদমই করি না। তার থেকে বড় কথা হচ্ছে আমি আমার মতো করে বলছি যে রামচন্দ্র তার ভাই যখন বানটা বুকে লেগেছিল সে তো নিজে ট্রিটমেন্ট করতে পারতো না, সে তো ভগবান স্বয়ং রামচন্দ্র, সে কিন্তু নিজে ট্রিটমেন্ট করেনি, সে কি করেছে রাবণের যে স্পেশালিস্ট ডক্টর, মানে তখনকার দিনে বৈদ্য বলতো, আমি এই হিসাব করে বলছি আজকালকার ছেলেমেয়েরা যাতে বুঝতে পারে, রাবণের যে স্পেশালিস্ট ডক্টর যে রাবণকে ট্রিটমেন্ট করতো, সে তখন তাকে কল করলো যে তুমি আসো এসে দেখো আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে। তিনি এলেন, সেই বৈদ্য মানে মানে সেই ডক্টর, ডক্টর এসে কি করলো লক্ষণকে দেখে যে না এর তো বান লেগেছে, এই বানের এই ওষুধ কি সঞ্জীবনী বুটি লাগবে। এবার তখন রাম বলল যে কোথায় পাওয়া যাবে, তখন বলল সেই উত্তরাখণ্ডের ওখানে একটা পাহাড় আছে,
সেই পাহাড়ে ওখানে আছে। এবার কে যাবে? স্বয়ং বজরং বলি হনুমানজি। এবার হয়তো যাও, তুমি যাও। সে তো ওই যখন এই পাহাড়ে মানে উত্তরাখণ্ডে সেই যোশীর ওইদিকে, ওর থেকে আরো ভেতরে এক্সট্রিম মানে সেই পাহাড়টা, যখন ওখানে যাচ্ছে সে কিছুতেই ওই সঞ্জীবনী বুটি বুঝতে পারছে না। মানে ওই পাহাড়ে গেছে কিন্তু ওই পাহাড়ে কিছুতেই সঞ্জীবনী বুটি বুঝতে পারছে না। তখন ওই পাহাড়ে গিয়ে দেখলো দূর সবই তো দেখছি আলো জ্বলছে, টিম টিম, মানে ওই ছোট ছোট এখনকার দিনে টুনি লাইটের মতো আলো জ্বলছে, সব গাছে ওরকম আলো জ্বলছে। ও তখন কি করলো, টোটাল ওই পাহাড়টাকেই তুলে নিয়ে চলে এসেছে। ওই পাহাড়টা আমার মনে হয় নাম হচ্ছে দ্রোণগিরি, যে পাহাড়টাকে তুলে নিয়ে এসেছিল। কারণ যেহেতু আমরা ওখানে থাকতাম, তো ওখানে এগুলো আমাদের কাছে কমন কথা হয়ে গেছিল। তো দ্রোণগিরি তো আনাতে সে কিন্তু ওর রস করে দেওয়াতে যাই হোক যেভাবে হোক না কেন ওই ওখান থেকে সঞ্জীবনীটা মানে নিয়ে তারপরে এটা মানে লক্ষণকে ট্রিটমেন্টটা করলো। তাহলে বলো, তখনকার দিনেও কিন্তু ডক্টর ছিল। ওই ভগবান বলে সে নিজে থেকে তথাস্তু আমি তোমাকে ঠিক করে দিচ্ছি সে কিন্তু করেনি। সে কিন্তু ডক্টরকে দেখেছে, কল করেছিল। তো দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু রিলেটেড। তখনকার দিনের সাথে দেখো এখন সব কিন্তু এক, খালি চিন্তাধারাটা আমাদের পাল্টে গেছে। বলতো আমাকে বলে তোমাকে খুব ভালো লেগেছে, এই লেগেছে, আমরা তোমার বাড়িতে যাবো একদিন, গিয়ে দেখবো। আমি যে হ্যাঁ আসতে পারো, কোনো ব্যাপার না, এসে দেখতে পারো। তখন বলছে না গো, সবাই না এইভাবে মন খুলে কথা বলে না, তুমি যেভাবে মন খুলে কথা বলো। আমি কি কেন মন খুলে কথা বলবো না? আমরা তো মানুষ। একজন মানুষ যদি একজন মানুষের যদি পাশে যে না থাকে, যদি একটু হেসে কথাই না বলি, কি থাকবে? তাই তো আমি এইভাবেই বলো, কারণ আমি আমার মতো করে আমি যেখানে যাই সেখানে সবার সাথে মিলেমিশে যাই, কথা বলি একটা মন খুলে। কারণ কি দেখো, আমরা সবাই কিন্তু পলভর কা ইনসান। এই আজকে তোমার সাথে কথা বলছি, কালকে তো নাও থাকতে পারি, তাই না? ওই জন্য সবাইকে আমি একটাই কথা বলি, জিও তো জিও ऐसे जियो जैसे हर पल आखिरी हो। সবাইকে আমি এই কথাটা বলি। ওই যে সবাই বলে তুই খুব বিন্দাস প্রকৃতি হয়। আমি হ্যাঁ, তখন মানে মাঝে মাঝে তুই একটু ডাউন হয়ে যাস। আমি ডাউন হই না, আসলে নিশ্চয়ই আগের জন্মে আমি কিছু একটা এমন করেছি, ওই জন্য এই জন্মে না আমাকে ভগবান সব সময় শরীরটাকে ডাউন দিয়েই রাখে, ডাউন দিয়েই রাখে। এবার তোমরা অনেকে আমার নতুন বন্ধু, তারা বুঝতে পারছো না ডাউন মানেটা কি। আসলে কি বলতো, আমার প্রচন্ড শ্বাসকষ্টের প্রবলেম। এই যে আজকে আমি তোমাদের সাথে কথা বলছি, ভালো আছে, দুদিন আগে আমার এত শ্বাসকষ্ট হচ্ছিল না যে কি বলবো। মানে অর্ধেক দিন রাত্রে ঘুমোতে পারি না, আর্লি মর্নিং এর সময় ঘুমটা চোখে আসে। তখন ওই হাজবেন্ড যা পারে রান্না বান্না করে রাখে, দেখবেন একদিন দুদিন সবার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, ওর তো শরীরটা খারাপ, ওকে একটুখানি দেখভাল করি। যদি তুমি রোজ রেগুলার যদি তোমার একটা নিয়মিত খাতায় যদি পড়ে যায়, ও তো রোজই শরীর খারাপ, রোজই শরীর খারাপ, প্রতিদিনই শরীর খারাপ। তখন কি হয়তো কেউ কিন্তু অতটা না গুরুত্ব দেয় না। মানে আমার অবস্থা হয়েছে দেখো, ওই যে রোজ ঠিক আছে, কিন্তু সেই দিকে কিন্তু আমার হাজবেন্ড কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রতিটা ক্ষেত্রে একদম মানে আমাকে খুব খেয়াল করে। মানে বাংলাটাকে কি বলে ঠিক বলতে পারছি না। ও যদি থাকতো ও ভালো করে বলে দিত যে এই জায়গাটা তুমি এইভাবে বলো। এক চুলো মানে এদিক ওদিক হতে দেয় না আমাকে। মানে আমি কি খেতে সেই সময় ভালোবাসি না ভালোবাসি, ও সেইগুলোই মানে যেখান থেকে হোক না কেন, যত রাত্রি হোক না কেন, ও আমাদের ঠিক এনে দেবে। খাবারই প্রচন্ড ছ্যান করি। এইটাই হচ্ছে মেয়ে কিভাবে চন্দনটা বানালাম, হাড়ি চন্দনটা। তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো মনটা ভেতর থেকে এমনি ভালো লাগে। দেখ আজকে একা একা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি, কিন্তু বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে। তোমাদের সঙ্গে যবে থেকে আমি জুড়ে গেছি না, সত্যি কথা বলতে গেলে আমি না কোনোদিনও ভাবি না আমি একা, একদম ভাবতে পারি না। যেতে যেতে তোমাদেরকে একটাই কথা বলবো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করে দিও, ফলো করে দিও। হ্যাঁ আমি জানি আমি খুব একটা হাই ফাই ভিডিও করতে পারি না, একদম সাদা মাঠা ভাবে ভিডিও করি। যে অবস্থায় ঘরে থাকি সেই অবস্থাতেই ভিডিও করি। অনেকে আমাকে বলেছে কমেন্ট করে যে তুমি একটু সেজে গুজে ভিডিও করতে পারো না কেন, তুমি একটুখানি মানে মেকআপ করে ভিডিও। সত্যি কথা বলি, আমি তখন বলি যে মেকআপ করবো কেন? আমি যদি কোনো জিনিস যদি ভুল করি তাকে মেকআপ করবো। কথাটা ভালো হয়েছে না? হুম, কথা বলতে বলতে ওদের কথা শেখা যায়। তো ওই জন্য মেকআপ করে মেকআপ করা যায়। मैं जैसी हूँ वैसी ठीक हूँ, এটা আমি মনে করি। তোমরা কি বলছো? আমাকে পরিবর্তন হওয়া চাই আমার? আমি এই আছি বেশ আছি না? হুম, তাহলে তোমাদেরকে কি করতে হবে?
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কিন্তু তত এনার্জি বাড়বে, যারা নতুন নতুন ভিউয়ার্স। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে বলো যে আমার কি করা উচিত না কি করা উচিত না, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে ঠিক আগামীকাল দুপুর 12টার সময়। টাটা।